নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের সম্পূরক বাজেটের উপরে আলোচনার সময় তিনি এই দাবি করেন। এই বক্তব্যটি যখন গণমাধ্যমে এসেছে তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হচ্ছে, চার দোকান থেকে শুরু করে সব জায়গাতেই ব্যাপক আলোচনা চলছে। এই আলোচনা কেন চলছে, তার পরবর্তীতে কি হলো, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো চর্চার প্রতিবেদক আল হেলাল শুভর সঙ্গে। শুভ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুভ, এই যে জামাতের এমপি একটা মন্তব্য করলো, তারপরে নানান রকমের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, মানে এই বিষয়টা আসলে মানে দলের মধ্যেও কি কোনো আলোচনা আছে, জামাতের মধ্যে আপনি কি কিছু জানতে পেরেছেন? বিষয়টা হলো যে আলোচনা যেভাবে মানে কালকে বিশেষ করে এই নিউজটা হওয়ার পরে ওই আলোচনাটা সূত্রপাতটা হলো যে যখন উনি মানে উনার হলফনামার তথ্যটা আর কি বাইরে আসলো যে উনার জন্ম হলো 1981 সালে। তো এরপরে আসলে আলোচনা বিভিন্ন জায়গায় নিউজ হতে থাকে, বিভিন্ন গণমাধ্যমের নিউজ। আচ্ছা, আমরা বরং একটু তার ওই বক্তব্যটা একটু শুনে আসি। যুদ্ধ শহীদ আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। আমি বলতে চাই মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের দুই সারিতেই মুক্তিযোদ্ধারা আছেন, ট্রেজারিতেও আছেন, বিরোধী দলেও আছেন। সবাই মিলে আমাদের এই দেশ করতে চাই। মুক্তিযুদ্ধের সেটেল ইস্যু এইটি নিয়ে আর যেন কথা না হয়, আপনার দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে। দ্বিতীয়ত বলতে চাই মাননীয় স্পিকার, শুভ, এই যে বক্তব্যটা উনি দিলেন এবং আপনি তার হলফনামার কথা বলেছিলেন, তিনি বলছেন যে তার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা, তার দাদাও শহীদ মুক্তিযোদ্ধা। হলফনামায় যদি আমরা দেখি তাহলে উনার জন্ম 1981 সালে 10 জানুয়ারি। 10ই জানুয়ারি। তার মানে তার বয়স এখন হচ্ছে 42-43-এর কাছাকাছি, 45-এর কাছাকাছি। আপনি তো মনে হয় তার সঙ্গে কথা বলেছেন, উনি কি বলতে যাচ্ছেন আব্দুল মুনতাকিম, মানে আপনার? ওনার সাথে আজকে আমার কথা হয়েছে। তো উনি আমি ওনাকে প্রথম প্রশ্নটাই করেছিলাম যে আসলে আপনি সংসদে কি বলেছেন, যে আসলে মানে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে আসলে আপনি সংসদে কি বলেছেন। তো উনি আমাকে উত্তরে প্রথমে যেটা বললেন যে আসলে এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। মানে উনি নিজেও মানে এখন মানে বুঝতে পেরেছেন যে আসলে ওনার জন্ম 1981 সালে হলে ওনার দাদার তো মানে ওনার বাবা যদি শহীদ হয় তাহলে এটা তো একটা অসম্ভব বিষয়। এটা উনি নিজেও হয়তো মানে অনুধাবন করেছেন এবং এই জন্য উনি বলেছেন যে আসলে অসাবধানতা বশত আসলে উনি এটা বলেছেন। এবং এরপরে উনি যেটা আমাকে বলেছেন আর কি, সেটা হলো যে ওনার বাবা এখনও বেঁচে আছেন। ওনার বাবা এখনও বেঁচে আছেন এবং উনি এইভাবেই বলেছেন যে আমার বাবা বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। কিন্তু আমার যেটা জানার, যে উনি হিসেব দিয়েছেন যে উনার দাদারা এতজন, উনার বাপ চাচারা এতজন মুক্তিযোদ্ধা এবং এই উনার বাবা বেঁচে আছেন, মানে এই বিষয়টা আসলে কি স্লিপ অফ টাং, নাকি এটি মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের যে অস্বস্তি, জামাতের যে রাজনীতি, মানে সেটারই কোনো একটা কৌশলটা মানে উনি কি ফেঁসে গেছেন, এরকম মনে হয় আপনার? বিষয়টা হলো যে জামাতে ইসলামী মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলে কিন্তু জামাতের বিতর্কিত যে ভূমিকা সেটা সবসময় সামনে আসে এবং জামাতে ইসলামী সবসময় এটাকে সেটেল ইস্যু, উনি নিজেও বলেছেন যে এটা একটা সেটেল ইস্যু। তো আসলে যেটা জামাত ইসলামী থেকে বলা হয় যে তাদেরকে ইদানিং বেশি ট্রল করা হচ্ছে এবং মানে মুক্তিযুদ্ধ নিয়ে তাদেরকে রাজাকার আলবদর বলা হয়। মানে এইটা দিয়ে তাদের মানে সংসদে এবং সংসদের বাইরে এক ধরনের মানে তাদের মনোভাবটা হলো এই যে তাদেরকে আর কি এই ট্যাগটা দিয়ে এই কার্ডটা খেলে তাদেরকে আসলে চাপিয়ে রাখার একটা মানে চেষ্টা আছে। এইটা অন্য নেতারাও, যেমন আপনি জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিছুদিন আগে বলেছিলেন আর কি, যে শিশু মুক্তিযোদ্ধা সেটা। আচ্ছা, এই আব্দুল মুনতাকিম মানে উনি নীলফামারী 4 আসনের সংসদ সদস্য, উনি একটা হিসেব দিয়েছেন যে ওনার পরিবারে নাকি 47 জন মুক্তিযোদ্ধা আছেন
সংসদের বক্তব্যে তিনি বলেছেন। এইটা নিয়ে কি আপনি কিছু জিজ্ঞেস করেছিলেন তার কাছে? জি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি তো 47 জনের কথা বলেছেন, তো আসলে মানে এটা কি, মানে সংখ্যাটা কি ঠিক আছে? তো উনি আমাকে বললেন যে অনেকেই আছেন, 47টা অ্যাকুরেট না, কিন্তু অনেকেই আছেন। উনি আমাকে এটা বলেছেন এবং উনি বলেছেন যে মানে উনি পরে খোঁজ খবর নিয়েছেন আর কি পারিবারিকভাবে। তো 47 সংখ্যাটা ঠিক না, কিন্তু অনেকেই আছেন। ওনার বাবার পক্ষে এবং ওনার মায়ের পক্ষে, দুই পক্ষেই মুক্তিযোদ্ধা আছেন, উনি এটা আমাকে বলেছেন। এবং উনি এটাও বলেছেন যে আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছিলাম যে আপনার দাদা কি আসলে তাহলে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে? তো উনি বলেছেন যে না, শহীদ হননি, উনি মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু শহীদ হননি। সংসদে মানে এই এই যে কথাগুলো উনি বললেন, সংসদে তো সব কথা রেকর্ড হয়, এটা মানে কার্যবাহের ইয়ে হয়, মানে সেই ক্ষেত্রে মানে উনি যে তথ্যগুলো দিলেন, যেটাকে উনি এখন বলছেন স্লিপ অফ টাং, মানে কথা ঘুরিয়ে নিলেন, কিন্তু এই 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 কথাগুলো তো রেকর্ড হয়ে থাকবে, সেক্ষেত্রে মানে আপনি উনি কিছু জিজ্ঞেস আমাকে করেছিলেন? বলেছেন, হ্যাঁ উনি আমাকে বলেছেন যে আমি স্পিকার বরাবর আবেদন করেছি, মানে মানে এইটার একটা প্রসিডিংস আছে, উনি তো নিজেও জানেন সেটা, উনি একজন সংসদ সদস্য। তো উনি বলেছেন যে উনি আজকে আবেদন করেছেন এইটা মানে এই বিষয়ে আর কি, যে মানে এটা যেন সংশোধনের জন্য আর কি স্পিকার বরাবর। আপনি একটু আগে জামাতে ইসলামের নায়েবে আমির এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা কথা বলছিলেন। সম্ভবত এপ্রিল মাসে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই কথাটা বলেছিলেন। আমরা ওই কথাটাও একটু শুনে আসি। রাজাকার আলবরেজের কথা বলছি, দিস আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি? আজকে আমরা এখানে বসে আছি, আমরা তো রাজাকার ছিলাম না, আমরা তো আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়ি একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে, তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত, আমাদেরকে কিছু নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিত। যখন সেনাবাহিনীরা টহল থেকে একটু দূরে থাকতো, আমরা ওদেরকে গাইড করতাম যে তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। তো সুতরাং ওইভাবে কেউ ওই দাবি করার কোনো কারণ নেই। আর কোন দলে মানে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা তো আমরা শুনছিলাম, উনি ব্যাখ্যা করছিলেন উনি কেন নিজেকে শিশু মুক্তিযোদ্ধা বলছেন। আমরা গতকালকের এতে যদি আসি, যে মুনতাকিম সাহেব, নীলফামারী 4-এর সংসদ সদস্য, তিনি 24 ঘন্টার মধ্যে তার বক্তব্য পরিবর্তন করলেন। তার বেঁচে থাকা বাবাকে তিনি শহীদ মুক্তিযোদ্ধা দাবি করেছিলেন, সেটা উনি বলছেন যে স্লিপ অফ টাং। উনি 47 জন মুক্তিযোদ্ধা ওনার পরিবারে, ওনার মা এবং বাবার তরফ থেকে আছে, এই কথাটাও বলে উনি বলছেন যে 47 জন আসলে অ্যাকুরেট না, এবং মুক্তিযুদ্ধ সেটেলড ইস্যু বলে জামাত সবসময় একটা কথা বলে থাকে। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে জামাত কি আসলে মনে করে মুক্তিযুদ্ধ একটা সেটেলড ইস্যু? এটা আমার কাছে কখনো ওইভাবে বলেননি, কিন্তু মানে পাবলিকালি তো ওনারা অনেকবারই বলেছেন যে আসলে মানে ওনারা আসলে এটা বলতে চান যে আসলে এটা একটা সেটেল ইস্যু। এবং এটা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উনিও তো কিছুদিন আগে সংসদেই বলেছেন যে আল্লাহ জানে আসলে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল আসলে। তো এটা আসলে মানে ওনারা সবসময় বলতে চান যে আসলে মানে এটা একটা সেটেল ইস্যু। এবং মুক্তিযুদ্ধ নিয়ে, হ্যাঁ, জামাতে ইসলামী সরকারি দল, তারা মনে করে যে সরকারি দল তাদের সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কার্ড খেলছে। এটা শুভ, আপনাকে ধন্যবাদ। জামাতের সংসদ সদস্য নীলফামারী 4 আসনের আব্দুল মুনতাকিম যে কথা বলেছিলেন সংসদে, তার 24 ঘন্টার মধ্যে তিনি সেটি পাল্টে ফেললেন, সেটাকে স্লিপ অফ টাং বলেছেন। তিনি বলেছিলেন তার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা, সেটাকে উনি সংশোধন করার জন্য স্পিকার বরাবরে চিঠি দিয়েছেন বলে আমাদের প্রতিবেদক আল হেলালকে জানিয়েছেন। এই বিষয়টি কেন ঘটল, 24 ঘন্টার মধ্যে কেন একজন সংসদ সদস্য নিজের বক্তব্য পরিবর্তন করলেন, সেই প্রশ্নটি রাখতে চাই দর্শক আপনার কাছে। আপনার মতামত চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারেন। চর্চার সঙ্গে থাকুন।